যারা ইরানের আকিদা ঠিক নাই, তাদেরকে মুনাফিক ফতোয়া দিতেছে। তারা তাদের কি কয়, তারা খলিফাদেরকে মানে না, মানে এরকমভাবে যারা মানে ফতোয়া বাইর করতেছো এবং কি যারা ফতোয়া দিতেছো, তাদেরকে একটা কথা বলতে চাই। কারণ ওই যে ইসরায়েলে যখন ফিলিস্তিনের উপর নির্মম ফাঁকির মতো মানে ইসরায়েলে কি কয় ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করছে, তখন তোমাদের এত সুশীলতা এটি কইছিল। তখন তোমরা কইছিলা যে মানে তোমরা সুন্নাহ ওয়াহাবি সুন্নাহ নিয়ে পয়রা রইছো। যেমন কি দেখো সৌদি আরব কোন, কাতার কোন, দুবাই কোন, এরাও কিন্তু মুসলিম রাষ্ট্র। 67টা মুসলিম রাষ্ট্রের মধ্যে 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে মানে শুধু একটা মাত্র ইরানে কথা বলছে যে মানে ইরানি যুদ্ধ করতেছে ফিলিস্তিনের পক্ষ হয়ে, মানে ফিলিস্তিনের পক্ষে নিয়ে। আর তোমরা এতদিন কইছিলা মানে আরো 56টা দেশ, এরাও তো মুসলিম রাষ্ট্র, এগুলো তো মুসলিম রাষ্ট্র, তোমরা কইছিলা। তোমরা যখন নতুন করে ওই যে ইরানকে মানে কাফের ফতোয়া দিতেছো, তাদেরকে করে দেবো। তাদের আরেকটা আছে হেনায়েতুল আব্বাসী, যে মানে ফতোয়া দিতেছে ইন্নানিল্লাহ নাকি বলা যাবে না, ওই খামিনির মৃত্যুতে ইন্নানিল্লাহ বলে নাকি যে বলবে তার ইমান যাবো। তোদের ইমান কই? ওরা যে মানে একটা মানুষকে নির্মমভাবে মানে যুদ্ধ করে পুরো ফিলিস্তিনকে ধ্বংস করে ফেলছে, তখন তোদের এত টাটকা ইমামগুলো কইছিল। আমাদের কথা হচ্ছে এটা, তোদের এত টাটকা ইমামগুলো তখন কইছিল। তোরা যখন মানে মানুষদেরকে ফতোয়াবাজি করতেছ, মানুষদেরকে ফতোয়া দিতেছ, যারা আল্লাহ নবীজি কইছে যারা মুসলিমরা ঐক্যবদ্ধ হয় তোমরা ইহুদিদের বিপক্ষে লড়াই করো। ইহুদিদেরকে তোমরা সাপোর্ট দিও না। তোমরা তো দেখি ইহুদিদেরকে সাপোর্ট দিয়ে মানে মুসলিমদের বিপক্ষে হয়ে কাজ করতেছো। তোমরা নাকি আরো নবীর সুন্নাহ পালন করতেছো। এটা কোনো কথা? মানে এগুলা কি আমাদের নবীজি বলে গেছিল?